ভোলে বাবা পার করেগা। ঠিক এই কথা বলতে বলতেই শ্রাবণ মাসে পায়ে হেঁটে ভোলে বাবার অসংখ্য ভক্তরা তারকেশ্বরে আসেন বাবার মাথায় জল ঢালতে। ভোলে বাবার ভক্তদের ভিড়ে ঠিক ঠিক করে গোটা এলাকা। ভিড় লক্ষ্য করা যায় তারকেশ্বরমুখী ট্রেন বাসে। কিন্তু জানেন কি, কেন এত গুরুত্বপূর্ণ তারকেশ্বরের মন্দির? কেন জল নিবেদন করতে ছুটে আসেন শত শত ভক্তরা? এর পেছনে লুকিয়ে রয়েছে ঠিক কোন কাহিনী? হিন্দু শাস্ত্র মতে শ্রাবণ মাসকে মহাদেবের প্রিয় মাস হিসেবে পালন করা হয়, কারণ শাস্ত্রমতে এই সময় ভক্তদের প্রার্থনায় সাড়া দিতে এবং ধরিত্রী ভ্রমণ করতে স্বর্গ থেকে মর্তে নেমে এসেছিলেন স্বয়ং মহেশ্বর। আর তাই এই সময় বিভিন্ন শিব মন্দিরে ভক্তদের ভিড় চোখে পড়ে। সকলেই যান মহাদেবের মাথায় জল ঢালতে। স্থানীয় বিভিন্ন মন্দিরে অনেকে জল ঢাললেও সবচেয়ে বেশি ভিড় লক্ষ্য করা যায় বাংলার অন্যতম প্রাচীন মন্দির তারকেশ্বরে। প্রাচীন বাংলার চালা স্থাপত্যের নিদর্শন হিসেবে বেশ গুরুত্বপূর্ণ এই মন্দির। লোককথা অনুসারে তারকেশ্বর মন্দিরের ইতিহাস বহু পুরনো। এই মন্দিরের প্রতিষ্ঠাতা ছিলেন এক অবাঙালি। বিষ্ণুদাস নামে সেই ব্যক্তি ছিলেন পরম শিবভক্ত। উত্তরপ্রদেশ থেকে এসে হুগলিতে বসবাস শুরু করেন তিনি, কিন্তু স্থানীয়রা তাঁর উপর নির্যাতন শুরু করেন। নানাভাবে উত্ত্যক্ত করা হতো বিষ্ণুদাসকে। এরই মধ্যে বিষ্ণুদাসের ভাই দেখতে পান জঙ্গলে একটি কালো পাথরের ওপর কিছু গরু রোজ গিয়ে দুধ দান করে। সে কথা বিষ্ণুদাসকে জানান তিনি। এরপরেই স্বপ্নাদিষ্ট হন বিষ্ণুদাস। স্বপ্নাদেশে ওই পাথরটিকে শিব জ্ঞানে পুজো করার নির্দেশ পান তিনি। এরপরই ছোট একটি মন্দির গড়ে পাথরটিকে পুজো করতে শুরু করেন তিনি। তৈরি হয় মন্দির। মহাদেবের তারকেশ্বরের রূপের নামে নামকরণ হয় মন্দিরটি। তারকেশ্বরের শিবলিঙ্গ কেউ স্থাপন করেননি। তাছাড়া গঙ্গার পলল ভূমিতে অমন পাথর মেলাও মুশকিল। তাই সেখানে শিব স্বয়ং আবির্ভূত হয়েছিলেন বলে মনে করা হয়। তাই তারকেশ্বরের শিবলিঙ্গকে বলা হয় স্বয়ম্ভূলিঙ্গ। সময়ের সঙ্গে বহুবার পুনর্নির্মাণ হয়েছে এই মন্দিরের। 1729 সালে মল্ল রাজারা মন্দিরটির সংস্কার করেন। বর্তমানে যে মন্দিরটি দেখা যায় তা মল্ল রাজাদেরই তৈরি। তারকেশ্বর ঘিরে রয়েছে নানা কাহিনী। বহু নারী সন্তান কামনায় শিবের কাছে প্রার্থনা করেন। বিশেষ করে শ্রাবণ মাসে ও শিবরাত্রিতে ভক্তের ঢল নামে মন্দিরে। মন্দিরে পুজো দেওয়ার পাশাপাশি পাশের দুধ পুকুরের জল ঘিরে রয়েছে নানান লোককথা। এই পুকুরটির আলাদা মহিমা রয়েছে বলে মনে করেন অনেকেই। হিন্দু শাস্ত্র মতে শ্রাবণ মাস শিবের জন্ম মাস এবং সোমবার শিবের প্রিয় দিন। তাই শ্রাবণ মাসের সোমবারগুলি খুবই গুরুত্বপূর্ণ শিব ভক্তদের কাছে। মনে করা হয় শ্রাবণ মাসের সোমবার তথা সমগ্র শ্রাবণ মাস জুড়েই যদি শিবের আরাধনা করা যায় তাহলে মহাদেবের কৃপা থেকে নাকি কেউই বঞ্চিত হবেন না। মহাদেবের পুজো করলে দুরারোগ্য ব্যাধি থেকেও মুক্তি মিলতে পারে। পাশাপাশি যদি কোনো ব্যক্তি গ্রহদোষে জর্জরিত থাকেন তবে ভক্তি ভরে মহাদেবের শরণাপন্ন হলে তার সেই গ্রহদোষ কেটে যেতে পারে বলে মনে করেন অনেকে। তবে শুধু শ্রাবণ মাস নয়, সারা বছর জুড়ে যদি মহাদেবের উপাসনা করা যায় তাহলে জীবনে আর কোনো বাধার সম্মুখীন হতে হবে না বলে মনে করেন অনেকে। আর তাই তো লক্ষ লক্ষ ভক্তরা যে আসেন ভোলে বাবার কাছে। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আমাদের ভিডিওগুলি যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই আমাদের পাশে থাকবেন।